নমস্কার। মিক্সড টুক মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে দেখো তোমাদের এই যে কাস্ট সার্টিফিকেট রিলেটেড বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। অর্থাৎ তোমাদের নতুন ওবিসি তৈরি করার জন্য কোন ডকুমেন্টস তোমাদের দরকার আছে, বা তোমাদের নতুন এসসি তৈরি করার ক্ষেত্রে কি ডকুমেন্টস দরকার আছে, বা এই ম্যানুয়াল সার্টিফিকেট যাদের কাছে আছে তারা কিভাবে তোমরা ডিজিটাল সার্টিফিকেট তৈরি করবে, বা কি ডকুমেন্টস লাগবে, বা ওবিসি এনসিএল তৈরি করার জন্য কি ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা থাকছে। অবশ্যই ফার্স্ট টাইম তোমরা যারা আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে। আশা করি এই ভিডিওটা তোমাদের ক্ষেত্রে অনেকটাই হেল্পফুল হবে, যে তোমরা যখন কাস্ট সার্টিফিকেট সে রিভ্যালিডেশন থেকে শুরু করে তোমাদের ওবিসি এনসিএল এসসি ডিজিটাল করা বা ম্যানুয়াল থেকে ডিজিটাল সমস্ত কিছু তোমরা আজকে এই ভিডিওতেই পেয়ে যাবে। আচ্ছা, দেখো প্রথমে আমি আসি যে নতুন ওবিসির জন্য প্রয়োজনীয় নথিপত্র। তো প্রথমে আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন যেটা করতে হয় সেটা করার পরে দেখো কোন ডকুমেন্টস নিয়ে তুমি তোমার নিকটবর্তী যে অর্থাৎ ইস্যুইং অথরিটি যেটা এসডিও অর্থাৎ সাব ডিভিশনাল অফিসে তুমি যাবে কি নথিপত্র নিয়ে। প্রথমে অনলাইন ফর্মটা নিয়ে যাবে, অর্থাৎ তুমি অনলাইনে যেটা আবেদন করবে নতুন ওবিসির জন্য, তাহলে অনলাইন ফর্ম সেটা নিয়ে যাবে। বার্থ সার্টিফিকেট নিয়ে যাবে, আধার কার্ড নিয়ে যাবে, ভোটার কার্ড নিয়ে যেতে হবে, ইনকাম সার্টিফিকেট অর্থাৎ তোমাদের এসডিও বা বিডিও স্তরে ইনকাম সার্টিফিকেট বা আয় সার্টিফিকেট সেটা নিয়ে যেতে হবে। আচ্ছা, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেটা বিডিও থেকে পাওয়া রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সব থেকেই মানে ভালো হয়। তো সেটাই এখানে বলা আছে। এক কপি ফটো নিয়ে যেতে হবে। আচ্ছা, ভোটার অফ ফাদার অর্থাৎ পিতার বা বাবার ভোটার কার্ড, আধার কার্ড, দেখো বাবার আধার কার্ড নিয়ে যাবে। ১০ নম্বরে হচ্ছে ল্যান্ড প্রুফ অথবা এনি গভর্নমেন্ট ডকুমেন্টস বিফোর 1993, তার আগের অর্থাৎ এত সালের আগের জমির প্রমাণ বা অন্যান্য সরকারি কাগজ এটা নিয়ে যেতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে বলছে সেলফ ডিক্লারেশন বলে একটা ফর্ম থাকবে। সেই সেলফ ডিক্লারেশন অ্যাপ্লিকেন্ট ফাদার বা মাদার অর্থাৎ স্বঘোষণাপত্র আবেদনকারী বা পিতামাতার ক্ষেত্রে। ঠিক আছে? সেকেন্ড জেনারেশন যদি বংশের সার্টিফিকেট থাকে অলরেডি ওবিসির ক্ষেত্রে, তাহলে কি নিয়ে যাবে? তাহলে অনলাইন যে অ্যাপ্লিকেশন তুমি করবে সেটা তো করতেই হবে। আ দেখো প্যারেন্টাল সাইট কাস্ট সার্টিফিকেট অর্থাৎ পিতার পক্ষে জাতি শংসাপত্র। তারপর হচ্ছে দেখো বংশ তালিকা সেটা নিয়ে যেতে হবে। চেয়ারম্যান বা ইও বা প্রধান বা ইয়ে এদের দ্বারাই সেটা কিন্তু মানে সেখানে তাদের সিগনেচার বা সিল লাগবে বংশ তালিকা যেটা তৈরি করতে। আচ্ছা, বংশ স্থাপনের জন্য প্রত্যেককে ভোটার কার্ড বা মৃত্যু সার্টিফিকেট যদি বংশে অর্থাৎ যারা আছে তাদের ক্ষেত্রে ভোটার কার্ড, এবং যারা নেই যদি না থাকে, ঠিক আছে, তাহলে অবশ্যই মৃত্যু সার্টিফিকেট সেটা লাগবে। কারণ দেখো এখন সার্টিফিকেট তৈরি করার ক্ষেত্রে কিন্তু অনেক বাধ্যবাধকতা বা অনেক কিছু ডকুমেন্টস এখন চাইছে। তো এগুলো এসডিও অফিসের তোমাদের ক্ষেত্রে এই এসসি এসটি বা ওবিসির ক্ষেত্রে অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু এগুলো যে বাইরে ঝুলিয়ে দেয় নোটিশ বোর্ডে, তো সেখান থেকে কিন্তু কালেক্ট করা। যে বর্তমানে তোমাদের কিন্তু এই যে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েবসাইট সেটা কিন্তু খুলছে না, নট ওয়ার্কিং। কেন নট ওয়ার্কিং? কারণ তোমরা জানো যে এসসি এসটি ওবিসি ২০০০ পরবর্তী সালে যারা করেছে সার্টিফিকেট ইস্যু করেছে তাদের ক্ষেত্রে কিন্তু রিভেরিফিকেশন চলছে। সেজন্য বর্তমানে কিন্তু ব্যাকওয়ার্ড ক্লাসের সাইটটা সেটা কিন্তু কাজ করছে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে সেকেন্ড জেনারেশনে যদি বংশের সার্টিফিকেট থাকে তাহলে এই বিষয়গুলো তোমাদের নিয়ে যেতে হবে। আচ্ছা, ফার্স্ট জেনারেশনে বংশের সার্টিফিকেট যদি না থাকে, ফার্স্ট জেনারেশনে না থাকারই কথা, তাহলে পঞ্চনামা একটা বলে বিষয় থাকে সেটা তোমরা পেয়ে যাবে, সেটা নিয়ে যেতে হবে। আর হচ্ছে কাস্ট সার্টিফিকেট অফ 2 পিপল অফ দ্য সেম কাস্ট ইন ইউর এরিয়া অ্যান্ড দেয়ার ভোটার কার্ড অ্যান্ড আধার কার্ড। তাহলে যদি ফার্স্ট জেনারেশনের সার্টিফিকেটে তুমি অ্যাপ্লাই করো ওবিসির ক্ষেত্রে, তাহলে অবশ্যই এই নিজ এলাকার একই কাস্টের ২ জন ব্যক্তির কাস্ট সার্টিফিকেট বা তাদের ভোটার বা আধার কার্ড নিয়ে যেতে হবে। ঠিক আছে? তাহলে এটা গেল ওবিসিদের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে দেখো আমরা চলে যাব নতুন এসসি যারা তৈরি করবে, তাদের ক্ষেত্রে কি ডকুমেন্টস লাগবে? তাহলে অনলাইনে এপ্লাই করতে হবে। তারপরে অনলাইন যে ফর্মটা সেটা নিয়ে যেতে হবে। বার্থ সার্টিফিকেট সেটা নিয়ে যেতে হবে। দেখো এখানে স্টার চিহ্ন আছে, মানে অবশ্যই বার্থ সার্টিফিকেট এখন খুব জরুরি। আচ্ছা, আধার কার্ড, ভোটার আইডি, রেসিডেন্সিয়াল বা বসবাসের প্রমাণপত্র, তারপর হচ্ছে ফটো নিয়ে যাবে ১ কপি। পিতামাতার বা পিতার ভোটার কার্ড, পিতার আধার কার্ড। অ্যাকচুয়ালি আ আমরা যে এই সেকেন্ড জেনারেশন আমরা এই যে সার্টিফিকেটটা পাই সেটা কিন্তু পিতার সূত্রে। ঠিক আছে? আচ্ছা, কখনো মায়ের কাস্ট দেখে কিন্তু আমরা সেটা কিন্তু এই যে সার্টিফিকেট অর্থাৎ কাস্ট ক্যাটেগরি সার্টিফিকেট আমরা কিন্তু পাই না। আচ্ছা, সেকেন্ড জেনারেশনের ক্ষেত্রে দেখো কোন এক্সট্রা ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। প্যারেন্টাল সাইড কাস্ট সার্টিফিকেট অর্থাৎ পিতার পক্ষে জাতি শংসাপত্র, বংশ তালিকা। আচ্ছা, তারপরে হচ্ছে বংশ স্থাপনের জন্য প্রত্যেকের ভোটার কার্ড বা মৃত্যু সার্টিফিকেট। সেম জিনিসটাও এখানে লাগছে, যেটা ওবিসির ক্ষেত্রে লাগছিল। আচ্ছা, ফার্স্ট জেনারেশনের ক্ষেত্রে দেখো ল্যান্ড প্রুফ বা এনি গভর্নমেন্ট ডকুমেন্টস অর্থাৎ ১৯৫০ সালের আগের জমির প্রমাণ বা অন্যান্য সরকারি কাগজ যদি থাকে তাহলে অবশ্যই নিয়ে যেতে হবে।
বা ইফ হ্যাভিং মাইগ্রেশন সার্টিফিকেট দেন 1971। দেখো এই যে আমি তোমাদের বিষয়গুলো দেখাচ্ছি, এগুলো কিন্তু সাব ডিভিশনাল অফিসে নোটিশ বোর্ডে এগুলো কিন্তু ছিল। হ্যাঁ, আমি দু একদিন আগে ভিজিট করেছিলাম এসডিও অফিসে। তো সেখানে আমি এই বিষয়গুলো ওনাদের কাছে জানতে পারি। ওনাদেরকে জিজ্ঞেস করার পর বা ওনাদের কাছে যখন আমি জানতে চাই, তখন এই বাইরে যে নোটিশ বোর্ডে এগুলো দেওয়া আছে, তাই তোমাদের এই বিষয়গুলো দেখালাম। ওকে, তারপর ফার্স্ট জেনারেশন পঞ্চনামা, সেটা নিয়ে যেতে হবে। তারপর বলছে নিজ এলাকার একই রকম একই কাস্টে দুজন ব্যক্তির কাস্ট সার্টিফিকেট বা ভোটার বা আধার কার্ড নিয়ে যেতে হবে। আচ্ছা, এটা গেল। তাহলে নতুন ওবিসি, এসসি এরা নতুনভাবে যখন তৈরি করবে, তখন এই ডকুমেন্টসগুলো তোমাদের দরকার আছে। আচ্ছা, এবারে চলে যাচ্ছি তোমাদের ওবিসির ক্ষেত্রে রিভ্যালিডেশন করার যে বিষয়টা। তো যারা রিভ্যালিডেশন এখনো করোনি, তোমরা নার্সিং স্টাফ বা নার্সিং এন্ট্রান্স তোমরা যারা দেবে বা অন্যান্য এক্সাম দেবে, তোমাদের কিন্তু রিভ্যালিডেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে দেখো রিভ্যালিডেশনে কোন কোন বিষয়গুলো এখানে লাগছে। বলছে যাদের ইতিমধ্যে WB0303 ওবিসি দিয়ে শুরু হওয়া একটি ডিজিটাল সার্টিফিকেট বরাদ্দ রয়েছে, তাদের সার্টিফিকেট পুনরায় বৈধতা প্রদান বা রিভ্যালিডেট করার জন্য মূলত নিম্নলিখিত নথিপত্র বা নির্দিষ্ট প্রয়োজনের ভিত্তিতে অতিরিক্ত নথিপত্র প্রয়োজন হতে পারে। আচ্ছা, এটা হচ্ছে রিভ্যালিডেশন করার ক্ষেত্রে। আচ্ছা, কোন কোন নথিপত্র? তাহলে এক নম্বর হচ্ছে অনলাইন ফর্মটা যেটা লাগবে রিভ্যালিডেট করার জন্য, অর্থাৎ পুনরায় বৈধকরণ বা রিভ্যালিডেশন করার জন্য যে অনলাইন অ্যাপ্লিকেশন, সেটা দরকার আছে। বার্থ সার্টিফিকেট, দেখো এখানে কিন্তু স্টার মার্ক দেওয়া আছে, তার মানে বার্থ সার্টিফিকেট এখন খুব জরুরি। আচ্ছা, আধার কার্ড, ভোটার আইডি, অরিজিনাল যে ওবিসি সার্টিফিকেটটা সেটা নিয়ে যেতে হবে। ইনকাম সার্টিফিকেট, সেটা ভিডিও ইনকাম হলে চলবে। আচ্ছা, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, বসবাসের প্রমাণপত্র, সেটা অবশ্যই গ্রাম পঞ্চায়েত অফিস থেকে তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এবার এক কপি ফটো নিয়ে যেতে হয়। সেলফ ডিক্লারেশন, সেটা অ্যাপ্লিক্যান্ট বা ফাদার মাদারের ক্ষেত্রে স্বঘোষণাপত্র আবেদনকারীর পিতা বা মাতার। আচ্ছা, ভোটার আধার ফাদার মাদার, অর্থাৎ মায়ের বা বাবার, হ্যাঁ, মায়ের বাবা পিতা মাতার ভোটার বা আধার কার্ড লাগছে। ল্যান্ড প্রুফ হিসাবে তোমরা কি করবে? এখানে যেমন লেখা আছে 1993 সালের আগের জমির প্রমাণ বা অন্যান্য সরকারি কাগজপত্র যদি থাকে, সেটা নিয়ে যেতে হবে। আচ্ছা, ভোটার লিস্ট, 2002 সালের ভোটার লিস্টে তোমাদের বাবার নাম আছে কি না বা মায়ের নাম আছে কি না, সেটা নিয়ে যেতে হবে 2002 সালের ভোটার লিস্ট। আচ্ছা, অ্যাডিশনাল ডকুমেন্ট হিসাবে মানে তোমাদের যদি কোনো দরকার হয়, সেখানে অবশ্যই ওনারা বলে দেবেন যে কী কী ডকুমেন্টস অ্যাডিশনাল লাগবে। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো ডকুমেন্টস রিকোয়ার্ড টু গেট ডিজিটাল নাম্বার অনলি। আচ্ছা, এবার ওবিসির ক্ষেত্রে যদি ডিজিটাল নাম্বার অর্থাৎ ডিজিটাল সার্টিফিকেট দরকার হয়, তাহলে অনলাইনে তোমরা অ্যাপ্লাই করবে, সেই অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা লাগছে, ওবিসি জেরক্স কপিটা লাগবে, আর জেরক্স কপি অফ ভোটার বা আধার কার্ড। এদের এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের পরবর্তীতে এসডি অফিসে গিয়ে সেখানে সাবমিট করলে তোমাদের ডিজিটাল যে যদি ম্যানুয়াল সার্টিফিকেট হয়, সেটা ডিজিটাল করা যাবে। আচ্ছা, এখন যেহেতু ডিজিটাল অবশ্যই করতে হয়, কারণ এখন ম্যানুয়াল সার্টিফিকেট বিশেষ করে অনেক ক্ষেত্রেই কিন্তু তাদের গ্রহণযোগ্যতা দিন দিন হারাচ্ছে। যদিও সকলের এখনো ম্যানুয়াল করা হয়, মানে ডিজিটাল করা হয়নি, তবে ধীরে ধীরে ডিজিটাল করাই এখন বেটার। আচ্ছা, এরপরে দেখো এসসি ম্যানুয়াল, অর্থাৎ এসসি কাস্ট সার্টিফিকেট ম্যানুয়াল যদি করা থাকে, তাহলে সেটাকে ডিজিটাল কিভাবে তোমরা করবে? তাহলে সবার প্রথমে ডিজিটাল করা থাকলে, অর্থাৎ ডিজিটাল যে অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশন প্রথমে করতে হয়, তারপরে ডিটেলস ডকুমেন্টস নিয়ে তোমাদের কিন্তু এসডি অফিসে যেতে হয়। তাহলে কী কী লাগছে সেখানে ডকুমেন্টস? অনলাইনে যে আবেদনপত্র সেটা লাগছে, অরিজিনাল এসসি সার্টিফিকেটটা লাগছে, আধার বা ভোটার কার্ড লাগবে, ছবি লাগবে 1 কপি, আর রেসিডেন্সিয়াল শংসাপত্র, অর্থাৎ তুমি যেখানে বসবাস করছো তার রেসিডেন্সিয়াল শংসাপত্র লাগবে। অর্থাৎ সেটা গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে দেওয়া হয়ে থাকে। আচ্ছা, দেখো বলছে ইফ অলরেডি ডিজিটাল হ্যাভিং ডিজিটাল নাম্বার স্টার্ট উইথ দিস, যদি ইতিমধ্যেই এই যে WB0303 দিয়ে তোমরা ডিজিটাল সার্টিফিকেট পেয়ে থাকো, হ্যাঁ, তাহলে বা ডিজিটাল নাম্বার তোমার থাকে, তাহলে সেখানে তোমার দেখো আবেদনপত্র হাতে লেখা, ডিজিটাল রঙের কপি, অরিজিনাল এসসি, আধার বা ভোটার ছবি 1 কপি, বা আবাসিক অর্থাৎ রেসিডেন্সিয়াল শংসাপত্র, এগুলো দরকার আছে। ওকে, আচ্ছা, এবার কাস্ট সার্টিফিকেটের নাম ঠিক করার জন্য তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে? দেখো ডিটেলস এখানে দেওয়া আছে। কাস্ট সার্টিফিকেট তুমি যদি নাম সংশোধন করতে চাও, তাহলে এই ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে, হ্যাঁ, এসটি অফিসে। আচ্ছা, তাহলে এটা গেল। এর পরবর্তীতে দেখো তোমাদের সেন্ট্রাল ফরম্যাট, হ্যাঁ, এসসি সেন্ট্রাল ফরম্যাট বলছে অ্যাপ্লিকেশনটা লাগবে, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন সেন্ট্রাল ফরম্যাটে, সেন্ট্রাল এসসি যারা তৈরি মানে করবে, সেক্ষেত্রে ফরম্যাট 2 কপি লাগবে, অর্থাৎ অ্যাপ্লিকেশনের ফরম্যাটটা জেরক্স এসসি জেরক্স কপি লাগবে, আধার কার্ড বা ভোটার কার্ডের সেটা লাগছে, রেসিডেন্সিয়াল প্রুফ লাগছে, নোটিফিকেশান ও এক্সাম, অর্থাৎ তুমি কোন এক্সামের জন্য সেটা করবে, সেটা হচ্ছে তোমার নোটিফিকেশানটা লাগছে। এবার ওবিসি এনসিএল যখন তৈরি করবে, সেখানে কী কী ডকুমেন্টস লাগবে, সেই বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া আছে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে সেন্ট্রাল ফর্মের। আচ্ছা, তাহলে এই যে বিষয়গুলো, অর্থাৎ তোমাদের কাস্ট ক্যাটাগরি রিলেটেড যেহেতু এখন অনেক সমস্যা দেখা দিচ্ছে, তাই আমি বলব যে যারা নতুন সার্টিফিকেট তৈরি করবে বা ডিজিটাল করবে, তাদের কোন কোন ডকুমেন্টস পরবর্তীতে নিয়ে যেতে হয়, অর্থাৎ এসডিও সে ভেরিফিকেশনের জন্য, সেই ডিটেলস কিন্তু তোমাদের আমি দেখালাম। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবে।